নমস্কার বন্ধুরা, আমি তার রান্নাঘরে আজকে পমফ্রেট মাছ দিয়ে ফুলকপি আর আলু দিয়ে একটা রেসিপি করব। কিভাবে করব আপনারা দেখুন। এই যে আমি ফুলকপি কেটে নিয়েছি আর আলু এগুলো কেটে আমি ধুয়ে নিয়েছি, কিন্তু ফুলকপিটা আমি একটু ভাপে নেব। আর এই যে মাছ, কপিটা ভাপাবো। আমি জল দিচ্ছি, জলে নুন দিচ্ছি, হলুদ দিচ্ছি, কপিটা দিয়ে দিচ্ছি। কপিটা ভাবানো হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এই যে কড়া বসিয়েছি, কড়ায় তেল দিচ্ছি, মাছটা ভাজবো। তেলটা গরম হতে ততক্ষণ আমি মাছটা একটু নুন আর হলুদ মেখে নিই। তেল গরম হয়ে গেছে, আমি মাছটা ভেজে নিচ্ছি। ছটা মাছ আছে, তো আমি 3টে করে ভাজছি। দেখুন বন্ধুরা, মাছটা আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। আলুটা ওই তেলে আলুটা ভেজে নিচ্ছি। এই যে বন্ধুরা, সব মাছগুলো আমি ভেজে নিয়েছি। 6টা মাছ আছে। আলুতে অল্প নুন, অল্প হলুদ দিচ্ছি। আলুটা 2 মিনিট আমি ভেজে নেব। এই যে আলুটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। ওই তেলে আমি কপিগুলো ভেজে নেব। কপিটা আমি 2 মিনিট ভেজে নেব। এই যে বন্ধুরা, কপিটা আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। কড়ায় তেল দিচ্ছি, কালো জিরে দিচ্ছি অল্প। ওই তেলে পেঁয়াজ দিচ্ছি, একটা পেঁয়াজ আছে। নুন দিচ্ছি অল্প। 2 মিনিট পেঁয়াজটা আমি ভেজে নেব। এই যে পেঁয়াজটা আমি ভেজে নিয়েছি। এই যে রসুন দিচ্ছি হাফ চামচ। এই যে আদা দিচ্ছি হাফ চামচ। এই যে শুকনো লঙ্কা বেটে রেখেছিলাম, 1 চামচ দিচ্ছি। জিরে গুঁড়ো দিচ্ছি 1 চামচ। ধনে গুঁড়ো দিচ্ছি 1 চামচ। হলুদ দিচ্ছি, নুন দিচ্ছি পরিমাণ মতো। টমেটো দিয়ে দিচ্ছি। এটা আমি ভালো করে 2 মিনিট কষতে নেব। দেখুন বন্ধুরা, মশলাটা কষানো হয়ে গেছে, আমি আলুগুলো দিয়ে দিচ্ছি।
কপিটাও দিয়ে দিচ্ছি। এইরকম আপনারা আলু, ফুলকপি, পমফ্রেট মাছ দিয়ে আপনারা একটা তরকারি করবেন, খেতে খুবই ভালো লাগবে ঘরোয়া পদ্ধতিতে। কষানো হয়ে গেছে, আমি জল দিচ্ছি, পরিমাণ মতো জল দেবো, বেশি জল দেবো না। 5 মিনিট মতো আমি গ্যাসের ফ্লেমটা আস্তে করে ঢাকা দেবো। দেখুন বন্ধুরা, ঢাকনাটা খুলছি। এই যে মাছটা দিয়ে দিচ্ছি। আর 2 মিনিট আমি ফোটাবো, ফুটতে আমি ঢেলে ফেলবো। এই যে আমি গরম মশলা দিচ্ছি। কত সুন্দর হয়েছে তরকারিটা, দেখুন আপনারা এরকম করবেন। দেখুন বন্ধুরা, আমার তরকারি হয়ে গেছে, আমি ঢেলে ফেলছি। দেখুন বন্ধুরা, কপি দিয়ে আর পমফ্রেট মাছ দিয়ে তরকারিটা কত সুন্দর হয়েছে। দেখুন আপনারা এরকম করবেন আর কমেন্টে লিখবেন। আমার রান্নাটা যদি ভালো লাগে আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আর প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন। এর আমি নিত্য নতুন রান্না আপনাদের পাশে তুলে ধরবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওয়। ধন্যবাদ।